আসন্ন লোকসভা নির্বাচন এবং তার মধ্যেই ভোট প্রচারে রীতিমতো সেখানে আমরা দেখতে পাচ্ছি রোজই ঢেউ উঠছে, ঝড় উঠছে। আর সেই ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গ্রামের মহিলাদের তিনি বলেন, তৃণমূলকে ভোট না দিলে জনগণের কোনো সমস্যায় শাসক দল তাদের পাশে দাঁড়াবে না, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আবার যাওয়ার বেলায় বলছো ছোট ভুল। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে হবে না। এখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। শুনলেন তো কিভাবে প্রচারে বেরিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন তৃণমূল প্রার্থী। ওন্দার বাসিন্দাদের স্পষ্ট জানাচ্ছেন, ভোট না পেলে তিনি আর এলাকায় পা দেবেন না। শুধু তিনি একা নন, দলীয় কর্মীদেরও মানুষের পাশে দাঁড়াতে দেবেন না। কিভাবে একজন তৃণমূল প্রার্থী সর্বোপরি একজন জনপ্রতিনিধি হয়ে এমন বার্তা দিতে পারেন, তা নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। তবে সংবাদ মাধ্যমের কর্মীরা এ বিষয়ে সুজাতাকে প্রশ্ন করলে তিনি নিজের অবস্থানেই অনড় থাকেন। আমার দল যে বুথে লিড পাবে, সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো। তৃণমূল মানুষের ভালো করতে পারে না বলে কটাক্ষ করেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে কি বলবো? ওরা বিষ্ণুপুর ওর প্রচারেই জ্বলতে থাকবে। জোর জুলুম করে ক্ষমতা দখল যে শাসকের একমাত্র উপায়, তা আবারও স্পষ্ট হলো বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বক্তব্যে। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসন্ন লোকসভা নির্বাচন এবং তার মধ্যেই ভোট প্রচারে রীতিমতো সেখানে আমরা দেখতে পাচ্ছি রোজই ঢেউ উঠছে, ঝড় উঠছে। আর সেই ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গ্রামের মহিলাদের তিনি বলেন, তৃণমূলকে ভোট না দিলে জনগণের কোনো সমস্যায় শাসক দল তাদের পাশে দাঁড়াবে না, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আবার যাওয়ার বেলায় বলছো ছোট ভুল। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে হবে না। এখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। শুনলেন তো কিভাবে প্রচারে বেরিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন তৃণমূল প্রার্থী। ওন্দার বাসিন্দাদের স্পষ্ট জানাচ্ছেন, ভোট না পেলে তিনি আর এলাকায় পা দেবেন না। শুধু তিনি একা নন, দলীয় কর্মীদেরও মানুষের পাশে দাঁড়াতে দেবেন না। কিভাবে একজন তৃণমূল প্রার্থী সর্বোপরি একজন জনপ্রতিনিধি হয়ে এমন বার্তা দিতে পারেন, তা নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। তবে সংবাদ মাধ্যমের কর্মীরা এ বিষয়ে সুজাতাকে প্রশ্ন করলে তিনি নিজের অবস্থানেই অনড় থাকেন। আমার দল যে বুথে লিড পাবে, সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো। তৃণমূল মানুষের ভালো করতে পারে না বলে কটাক্ষ করেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে?
বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে আর কি বলবো, ওরা বিষ্ণুপুর ওর প্রচারেই চলতে থাকবে। জোর জুলুম করে ক্ষমতা দখল যে শাসকের একমাত্র উপায় তা আবারও স্পষ্ট হলো বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বক্তব্যে। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসন্ন লোকসভা নির্বাচন এবং তার মধ্যেই ভোট প্রচারে রীতিমতো সেখানে আমরা দেখতে পাচ্ছি রোজই ঢেউ উঠছে, ঝড় উঠছে। আর সেই ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গ্রামের মহিলাদের তিনি বলেন, তৃণমূলকে ভোট না দিলে জনগণের কোনো সমস্যায় শাসক দল তাদের পাশে দাঁড়াবে না, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আবার যাওয়ার বেলায় বলছো ছোট ভুল। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাটারই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে হবে না। এখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। শুনলেন তো কিভাবে প্রচারে বেরিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন তৃণমূল প্রার্থী। ওন্দার বাসিন্দাদের স্পষ্ট জানাচ্ছেন, ভোট না পেলে তিনি আর এলাকায় পা দেবেন না। শুধু তিনি একা নন, দলীয় কর্মীদেরও মানুষের পাশে দাঁড়াতে দেবেন না। কিভাবে একজন তৃণমূল প্রার্থী সর্বোপরি একজন জনপ্রতিনিধি হয়ে এমন বার্তা দিতে পারেন, তা নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। তবে সংবাদ মাধ্যমের কর্মীরা এ বিষয়ে সুজাতাকে প্রশ্ন করলে তিনি নিজের অবস্থানেই অনড় থাকেন। আমার দল যে বুথে লিড পাবে, সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো। তৃণমূল মানুষের ভালো করতে পারে না বলে কটাক্ষ করেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে আর কি বলবো, ওরা বিষ্ণুপুর ওর প্রচারেই চলতে থাকবে। জোর জুলুম করে ক্ষমতা দখল যে শাসকের একমাত্র উপায় তা আবারও স্পষ্ট হলো বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বক্তব্যে। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।